শুভ সকাল বন্ধুরা, মিমি ঘোষ ক্রিয়েশনের আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে পৌষ সংক্রান্তি, আজকে আমাদের সেখানেতে মন্দিরে ভোগ। অন্যান্য বছর বনি ভিডিও করে পাঠায়, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি, কিন্তু এবছরে আমি আর মা যাব সেখানে। মায়ের যে হাত ভেঙেছিল সেটার জন্যই মানসিক করা ছিল, সেইখানে ওই জন্যই যাব। আর সকাল সকাল রান্না করে রেখে দিয়ে যাব, কারণ তোমরা সবাই জানো যে মাঘ মাসের 1 তারিখে বারলক্ষ্মী পুজোর দিনে আমাদের বাড়িতে প্রতিমা লক্ষ্মীর পুজো হয়। তো সেই জন্য আজকে মিস্ত্রি আসবে, প্যান্ডেলের লাইটের, তারপরে মাইকের সমস্ত মিস্ত্রি আসবে বলে ওর আর যাবার সময় হবে না। তাই ওর জন্য আর বাবারও কাজের চাপ আছে, বাবার জন্য রান্না করে রেখে দিয়ে আমি আর মা যাব। যেহেতু 1 তারিখে পুজো, তাই তার আগের দিনে আমরা সবাই নিরামিষ খাই, তাই যে এখানটা করে তো আমাদের সমস্ত কিছু রান্নার জিনিস রাখা হয় রান্না করে, তাই ওখানটা করে আমি ভালো করে সাবান দিয়ে ঘষে মেজে পরিষ্কার করে রাখছি। যেহেতু নিরামিষ রান্না হবে, তাই রান্না হয়ে যাবার পর যেন ভালো করে রাখতে পারি। তো এই যে এদিকে নিরামিষ বলতে কি করব, বাবাকে ফোন করে জিজ্ঞাসা করলাম, বাবা বলল বেগুন ভাজা, আলু ভাজা আর পোস্ত করে দিতে। সেটাই করব। বেগুন কাটা হয়ে গেছে, এদিকে আলুও কাটা হয়ে গেছে, ভাতটা বসিয়ে দিয়েছি। বেগুন আর আলুতে এরপরে নুন হলুদ মাখিয়ে রাখবো, ভাতটা ফুটে গেলে আলু আর বেগুনটা ভেজে নেব। তো এমনই সময় মানে ভোগটা হয়, না পারি আমরা এখান থেকে যেতে, আর না পরের দিনে আমাদের ভোগ বিলি হয়। আজকের দিনে রান্না, পরের দিনে ভোগ বিলি হয়। না পারে আমাদের বাড়ি থেকে সেরকম কেউ আসতে। যদি শরীর সবার ভালো থাকে তাহলে সন্ধ্যার দিকে, যেহেতু আমাদের পুজো সেজন্য সন্ধ্যার দিকে আসে। তো এদিকে দেখো, ও যেহেতু কালকে পুজো, তাই আজকে ভোরবেলায় চলে গেছিলো বাজার। সবজি বাজারটা কিছু কিছু শাকটা বাদ দিয়ে করে নিয়ে এলো। যেহেতু কালকে দুপুরে রান্না, রাত্রে রান্না, পরের দিনে দুপুরে রান্না আছে, তাই যতটা কাজ পারে আগিয়ে রাখাই ভালো। ভাবছি সন্ধ্যার দিকে ফিরে এসে কিছুটা কাটাকুটি এগিয়ে রাখবো। আর এদিকে ভাতটা বসিয়ে আলুটা আমি ভাজতে শুরু করে দিয়েছি। ভাবছিলাম ফুটে গেলে বন্ধ করে রাখবো, কিন্তু যেহেতু 11টা 11:30টার মধ্যে বেরিয়ে যেতে হবে, তাই আর ভাতটা বন্ধ করে রাখা মানে সময় হবে না, তাই একবারেই ভাতটা করে নেবো। আর এদিকে এখানে জুতোর র্যাকেটা, সবজির যে র্যাকেটা ছিল, সবজির র্যাকেটা সাইড দিয়ে সরিয়ে জুতোর র্যাকেটা ওপর দিয়ে তুলে দিয়েছি। আর এই যে শাকটা, আমাদের যেহেতু মায়ের মানসিক আছে, হাঁড়ি মানসিক, আর আমাদের সেখানে ভোগের রান্না হয় ভাত, শাক আর মাছ, তাই এই শাকটা আমি সেখানকে নিয়ে যাব। মাছও কিনে নিয়ে এসেছে, মাছটাও নিয়ে যাব যাবার সময়। আর এখানে আমার আলু ভাজা হয়ে গেছে, বেগুন ভাজতে বসিয়ে দিয়েছি, আর পোস্তটা করলেই হয়ে যাবে। বেগুনটা এক করা হচ্ছে, কিছুটা আর ভেজে রাখবো। আর এদিকে আমার ভাতও হয়ে গেছে, ভাত ফ্যান ঝরাতে দিয়ে দিয়েছি। তো ও বাজারটা নামিয়ে রেখে দিয়ে মিস্ত্রি এসেছে, খামারে প্যান্ডেল হচ্ছে সেখানে চলে গেল। তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার রান্নাও অনেকটা এগিয়ে গেছে, এদিকে আমার পোস্তও কমপ্লিট। তো ভাবছো তো ওইখানে রান্না করছিলাম, হঠাৎ করে এখানে কি ব্যাপার, তাড়াতাড়ি করে স্নান করে রেডি হয়ে সমস্ত গুছিয়ে অটো, ও তো মানে দিতে আসারও সময় পেল না, এমন সময় মিস্ত্রি এসেছে। তো দেখো চলে এসেছি অটোয় করে বাবার মন্দিরে, আমরাও এসেছি, দেখছি বাবার পুজোও হচ্ছে, ঠিক টাইমে এসেছি। আর দেখো ঠাকুর বেরিয়ে পড়েছে, ঠাকুর যাচ্ছে মন্দির থেকে ভোগতলাতে। তো ঠাকুরের পেছনে পেছনে আমরাও যাচ্ছি। এই যে ভুতু বুড়ি আমায় মানে হাই করছে, দেখো তোমাদিকে আমি বনিকে বলে দিলাম, বনি আবার ওর হাতটা দেখে এরকম হাই করছে। আমি, বনি আর ঘন্টু আর ভুতুন মিলে আমরা যাচ্ছি। আর একটা ঠাকুর আর ঠাকুরের মানে দুজন সহধর্মিণী, তো একজন গেছেন, আবার এই একজনকে নিয়ে যাওয়া হচ্ছে।
তো এখানে মা, বড় পিসিমণি এসেছে, আমার বনি, ঠাকুমা, বাবা সবাই খাচ্ছে। আর যেহেতু মঙ্গলবার, আমার মায়ের মানে আমার শাশুড়ি মায়ের মঙ্গল সংক্রান্তি, তাই মা লুচি করে রেখেছিল, সেটা খাচ্ছে। আর আমি কিছু খাবো না, এটা আমার প্রতি বছরের মানসিক আছে, যতক্ষণ না ভোগের উনুন ধরানো হচ্ছে ততক্ষণ আমি কিছু খাবো না। উনুন ধরানো হলে তারপরে আমি খাবো। হবে না, কুকুরটা বসা না, বসালে হবে না। আমাকে দিচ্ছে। হ্যাঁ, ওই ফু দিচ্ছি। এই 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 ফুদু এই এই ফু এই ফু। এখন তো একটু বসে থাকার পরে আবার ভোগতলায় চলে এসেছি। সকালে মাছ ধরে তারপরে তো মাছ কাটা হয়ে গেছে, তখন তো আমরা এসে পৌঁছাইনি, তাই দেখো তোমাদের সাথে মাছগুলো শেয়ার করলাম। এখানে বাবা বলল মোটামুটি 3 কুইন্টালের ওপরে মাছ আছে, মাছের তেল আছে, শাগেতে দেবে বলে। এই দেখো সবাই কাটাকাটি করতে চলে এসেছে। আমাদের বাড়ি থেকে জেঠিমা এসেছে, বনি এসেছে, আর বড় পিসিমণি এসেছে। এখানে শাকটা রান্না হবে, শাক, বেগুন, শিম আর কচু, এই দিয়ে সব শাক গোটা গ্রামের সবাই এসে কাটবে। তো এখানে শাক কাটা চলছে। আর তোমাদের সাথে তো ঠাকুরের ভোগ কী রান্না হয় সেটাই বলা হয়নি, ভাত, শাক আর মাছের টক কাঁচা তেঁতুল দিয়ে। তো দেখো প্রচণ্ড ঠান্ডা করছিল, ওই জন্য বাড়ি এসেছিলাম চাদর নিতে। তো চাদর নেওয়া হয়ে গেছে, মা বললো একটুখানি চা খেতে, সেই তো সকাল থেকে শুধু চার উপরেই আছি, ওই জন্য বললাম যে তাহলে চিনি ছাড়া লিকার চা করে দিতে। মা চিনি ছাড়া লিকার চা করে দিল। লিকার চা খেয়ে এরপরে আরেকবার যাচ্ছি, সন্ধ্যা হয়ে গেছে তো মাকে একবার নিয়ে যাই, উনুন জ্বালাবে, এরপরে মা তো কোনো দিন দেখেনি, ওই জন্য আবার মায়ের সাথে যাচ্ছি। এই দেখো অন্ধকার হয়ে গেছে, এখনও কাটাকাটি সারা হয়নি, প্রচুর শাক না। আর এদিকে উনুন জ্বালাবার প্রস্তুতি চলছে। তো উনুন জ্বালানো হয়ে গেলে ভাত এক কড়া বসে গেলে আমি ঠাকুরের মাটি খেয়ে বেরিয়ে যাব। দেখো এরপরে তো উনুন জ্বালানো হবে, এই যে ঠাকুরের কাঠ আছে, বাবা, জেঠু ওখানে সবাই আছে। এই যে উনুন জ্বলে গেছে একটা উনুন, বাকি প্রথমেতে কিছু খড় দিয়ে তার ওপরেতে কাঠ দিয়ে উনুন ধরানো হবে। তো সারা রাত রান্না চলবে, অত মানে শাক মাছ সমস্ত তো রান্না করতে হবে। চলো এরপরে ঠাকুরকে প্রণাম করে আমি বেরিয়ে যাব, যেহেতু হয়ে গেছে। আর এই যে বোনের সঙ্গে দেখা করতে চলে এলাম। দেখো ওই দূরে বনি, পিসিমণি আর জেঠিমা পাশাপাশি বসেছে, এখনও কাটছে ওরা। এরপরে ওদের সঙ্গে দেখা করে আর আমি বেরিয়ে যাব। ওরা তো কাটা ছেড়ে এখন আর বাড়িতে যেতে পারবে না, ওই জন্য ওদের সাথে যে দেখা করে আমি বেরিয়ে যাব। আর বনির তো নেশা, বললো দিদি দুটো ছবি তুলে দে, তো ছবি তুলে দিলাম। আর এদিকে এই যে ঠাকুর প্রণাম করছি, সারা রাত এরকম ভোগ ঘর খোলাই থাকবে, ঠাকুরও থাকবে, এরকম উনুনেতেও রান্না হবে। আর ওইদিকে ওই যে মাটির হাঁড়িগুলো আছে, ওই মাটির হাঁড়িতেও রান্না হবে। তো দেখো ওখান থেকে বেরিয়ে বাড়ি চলে এসেছি, ওখান থেকে মুড়ি খেয়ে এসেছি, কিন্তু এখানে পিসিমণি এসেছে, আগের দিন থেকে আসতে বলেছিলাম, বাবা ও সবাই মুড়ি খাবে, তাই বেগনে করছি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা, গুড নাইট।